কি বলেছে? খোকন নাম এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমি বলছি দেখো উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেবো, চাই আমার ছেলে বউ সবার নামই বলে দিয়েছি। তখন কে কে ছিল বলো? ওই অনিল বলে যে আমাদের সিকিউরিটি ছিল, এই সুইপার সিকিউরিটি। আগুনকে ধরিয়েছে, আগুন ধরিয়েছে খোকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন সিকিউরিটি, যে মানে সুইপারদের ওই দাদাকে আগে ফোন করেছিল বুগলায়, তো ওই দাদাটা এসে আমাকে ফোন করলো, ফোনটা আমাকে দিল, এটা কে হচ্ছে তোদের কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলর কি হয়েছে রে রঞ্জিত? আমি বললাম এরকম এরকম এরা সব আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, তা আমাকে কেউ খবর দেয়নি, কি ব্যাপার কি করে হলো? তখন আমি বলছি আমি হয়তো তো জানি না, ওরা আমার গায়ে এরকম পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হাসপাতালের বেডে শুয়েই হাড়হিম করা ঘটনার বিবরণ দিয়েছেন আক্রান্ত রঞ্জিত কর্মকার। কে আগুন দিয়েছিল গায়ে সবটাই নিজ মুখে বলছেন তিনি। ঘটনার প্রেক্ষিতে পরিবার আগেই নাগেরবাজার থানায় অভিযোগ করেছিল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে। এবার কাউন্সিলর মৃন্ময় দাসের নামে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ রঞ্জিত কর্মকারের পরিবারের। আমরা ব্যারাকপুরে গিয়ে এই অভিযোগটা করেছি। আমি বলতে বেশি কিছু পাচ্ছি না, আমি বলতেও পারছি না, ওর জন্য বোনই বলুক। আপনি গিয়ে ব্যারাকপুরে গিয়ে অভিযোগ করেছেন? হ্যাঁ, সিপি অফিসে গিয়ে অভিযোগটা করেছি। সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, সুশান্ত দাস ও সাগর রঞ্জিত কর্মকারের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এর মধ্যে বাগানের নাম না বলার জন্য চাপ দেওয়া হয়। কাউন্সিলর দলবল নিয়ে পৌঁছে গিয়েছিল হাসপাতালে। 5000 টাকা দেওয়া হয় যাতে অভিযুক্ত বাগানকে আড়াল করা যায়। তবে ইতিমধ্যেই বাগান ও সুশান্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে থানার দ্বারস্থ হওয়ার পরে কাউন্সিলরের পক্ষ থেকে লাগাতার হুমকি আসতে থাকে বলে অভিযোগ করেন রঞ্জিত কর্মকারের পরিবার। তা নিয়ে নাগেরবাজার থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তা গৃহীত হয়নি। পরবর্তীতে এবার ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ পরিবারের। শুনছি মৃন্ময় দাস বাগানের নামটা পুরোপুরি আমার জায়মুকে বলেছে বন্ধ করে দে, ওর নাম তুলবি না, মুখে তুলবি না, ঠিক আছে? তাহলে উনি করিয়েছে এইখানে, ওনার নামও হ্যাঁ আমরা ওনার নামও বলছি, উনি করিয়েছে, তাহলে বাগানকে কেন উনি বাঁচাবে? তবে অভিযুক্তদের গ্রেফতারির পর সোমবার কাউন্সিলর মৃন্ময় দাসের ভোল বদলের নতুন একটি ভিডিও সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের দলের সঙ্গে কোনো যোগ নেই, দোষীদের উপযুক্ত শাস্তি হোক। কালী পুজোর ভাসানকে কেন্দ্র করে ওই কলোনির মানুষরাই কয়েকজন একটি অপ্রীতিকর ঘটনা ঘটান, তারা কেউই আমাদের দলের সাথে যুক্ত নয়। আমি প্রথম দিনই আমি মিডিয়াকে এই কথা বলেছিলাম যে প্রশাসনের মতো কাজ করবে এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবে। এই ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।